বিরতির পর স্বাগত। বর্তমান সময়ে বিভিন্ন জিনিসের দাম বৃদ্ধি পাচ্ছে, তবে সে কাটা গায়ে নুনের ছিটা দেওয়ার মতো খবর কিন্তু আবার উঠে এসেছে। কারণ মার্চ থেকেই বাড়তে পারে ফ্রিজ, এসি এবং মোবাইলের দাম। টাকা পতনের পর এমনটাই কিন্তু আশঙ্কা ভারতের বণিক মহলে। বিদেশি পণ্য আমদানি করতে খরচ বাড়ছে ভারতীয় সংস্থাগুলির, অর্থাৎ টাকার দাম কমছে এবং ডলারের দাম বৃদ্ধি পাওয়ায় কিন্তু এই আশঙ্কা বর্তমানে চলছে বণিক মহলে। তবে সে বিষয়ে আরো বিস্তারিত জানবো। টেলিফোন লাইনে যুক্ত হয়ে গেছে প্রতিনিধি শতাব্দী দেবনাথ। শতাব্দী, কি আপডেট পাচ্ছ, কি জানতে পারছো? একেবারে অঙ্কিতা, যে রিপোর্ট এসেছে তাতে করে স্বাভাবিকভাবে সাধারণ মানুষ বলতে পারো যারা মধ্যবিত্ত পরিবার রয়েছে তাদের কপালে এই মুহূর্তে চিন্তার ভাঁজ। একদিকে ইংরেজি নববর্ষ, অন্যদিকে তোমার কেউ হয়তো বা ভেবেছিলেন যে নতুন বছরে হয়তো বা সুখবর আসতে পারে, কিংবা ধরতে পারো যে নতুন বছরে কি কারো কারো প্রত্যাশা থেকে যায় যে হয়তো বা এই জিনিসটা তারা কিনবেন। সেক্ষেত্রে তোমার গৃহস্থলীর সাজানোর ক্ষেত্রে যদি হয় বা প্রয়োজনীয় জিনিসপত্র, তাহলে ফ্রিজ, এসি, বিভিন্ন কিছু কিন্তু মানুষ একটা চাহিদা থাকে যে নতুন বছরে তারা নতুন কিছু শুভ কিছু করার ক্ষেত্রে এইসব জিনিস তারা ঘরে আনবেন। কিন্তু সেখানেই কার্যত চিন্তা এবার বাড়িয়ে দিচ্ছে। কারণ সেক্ষেত্রে বলা হচ্ছে যে মার্চ মাস থেকে তোমার এই যে তোমার ফ্রিজ, এসি এবং ইলেকট্রনিক যে পণ্য রয়েছে এবং সেই সঙ্গে রয়েছে তোমার মোটর সাইকেল, এছাড়াও হচ্ছে তোমার মোবাইল ফোন, যে পরের দিকে মানুষ আজকাল প্রায় ছুটছে, এবং সেক্ষেত্রে এই জিনিসের দাম বাড়ানো হয়েছে। এবং কেন দাম বাড়ানো হয়েছে সেটা হচ্ছে সব থেকে বড় প্রশ্ন। দেখো, বর্তমানে এই জিনিসগুলো কিন্তু দেশেই উৎপাদিত হচ্ছে, দেশীয় জিনিস, আর সেক্ষেত্রে এই যে দেশের জিনিসগুলো সেটা কিন্তু এবার বিদেশের মাটিতেও পা রাখছে। শুধুমাত্র যে দেশবাসী চাহিদা মেটাচ্ছে তা তো নয়, সেই সঙ্গে বিদেশেও সেখানে তোমার রপ্তানি করা হচ্ছে। এবং এইসব চাহিদা মিটিয়ে এবার পণ্যের মধ্যে কিছু পণ্য বিদেশে যেটা রপ্তানি করা হচ্ছে, সেই সঙ্গে দেশ বিদেশি বিনিয়োগে এইসব তোমার ভারী শিল্প দেশের যেটা স্থাপিত মানে বলা চলে। এবং এইসব শিল্প স্থাপনের ক্ষেত্রে কিন্তু সরকার কি পদক্ষেপ গ্রহণ করেছিল না, সেক্ষেত্রে ভ্যাট বা তোমার বলতে পারো কিছু পরিমাণ মানে কর ছাড় দিয়েছিল। এবং সেক্ষেত্রে এছাড়া এইসব যে শিল্প সেটা স্বয়ং সম্পূর্ণ বা দেশীয় পণ্য, সেক্ষেত্রে কিন্তু এই যে জিনিসগুলি তৈরি হচ্ছে দেশে, তার যে পার্টস গুলি রয়েছে বা তোমার যে জিনিসপত্র লাগছে সেটা কিন্তু কোথা থেকে আসছে না, সেটা আসছে বিদেশ থেকে। আর যার কারণে সেখানে তো আর্থিক ভাবে একটা তোমার খরচা যায়। আর সেক্ষেত্রে এবার কিছুটা হলেও এতদিন ধরে সরকার ছাড় দিয়েছে, বলতে পারো বিপুল পরিমাণও কখনো কখনো আমরা দেখেছি, কিন্তু সেই জায়গা থেকে সেই করটাই এবার কার্যত যে ছাড় দিয়েছে সেটা এবার তুলে নেওয়া হচ্ছে এবং অন্যদিকে করটাকে বাড়িয়ে দেওয়া হচ্ছে। অর্থাৎ এইসব খাতে কর ছাড় 10% থেকে বাড়িয়ে সেটাকে করা হচ্ছে দ্বিগুণ। আর এই যে এনবিআর যে রিপোর্ট এসেছে তাতে করে কর ছাড়ের সংস্কৃতি থেকে এনবিআর বেরিয়ে আসার এবার চেষ্টা করা হচ্ছে। এবং সব মিলিয়ে বলতে পারো সাধারণ মানুষের চিন্তা বাড়ানো শুরু করে দিয়েছে তোমার এই বছরের শুরুতেই। আমদানি রপ্তানি বাণিজ্যে একটা ঘাটতি বৃদ্ধি পাচ্ছে এবং আমদানির হার কমে গিয়েছে। অভ্যন্তরীণ বাজারে যে চাহিদা এবং যোগানের ভারসাম্য সেভাবে থাকছে না, যার ফলে মূল্য বৃদ্ধি হচ্ছে। অন্যদিকে ডলারের বিনিময়ে টাকার মূল্যের একটা বিপজ্জনক পতন এসেছে। আর সেই শুধু যে এই সেক্টরগুলি সংকট বাড়িয়ে অর্থনীতিকে বিপদে ফেলছে তা তো নয়, এবার সেই সঙ্গে নিত্য প্রয়োজনীয় যে জিনিসপত্র রয়েছে, একজাত ভোগ্য পণ্যের দামও বাড়তে চলেছে বলে কিন্তু এই মুহূর্তে আশঙ্কা করা যাচ্ছে। এবং সেই সঙ্গে আরো একটি বিষয় বলতে পারি যে পণ্যগুলির দাম এক ধাক্কায় বাড়তে চলেছে। সেগুলি এখন আর শুধুমাত্র যারা ধনী রয়েছে বা যারা মধ্যবিত্ত রয়েছে তারা তো সেভাবে ব্যবহার করবে, প্রত্যেকেই ব্যবহার করছে। এবার মধ্যবিত্ত থেকে শুরু করে ধনী পরিবার প্রত্যেকে, এবং সেই জায়গা থেকে এবার 10% থেকে সেটাকে দ্বিগুণ বাড়িয়ে দেওয়া হচ্ছে বা 20% করা হচ্ছে। এতে করে সাধারণ মানুষও অনেকটা পকেটে একটা ঠেকা পড়তে চলেছে। তারই মধ্যে রয়েছে এই তালিকায় সব থেকে এগিয়ে রয়েছে এয়ার কন্ডিশনার, এবং সেই সঙ্গে রয়েছে রেফ্রিজারেটর, সেই সঙ্গে রয়েছে ওয়াশিং মেশিন, মোবাইল হ্যান্ডস্ট্যান্ড, সমস্ত কিছু ইলেকট্রনিক জিনিস। আর এই পণ্যগুলির দাম কয়েক মাসের মধ্যে অন্তত 5 থেকে 10% একটা বেড়ে যাওয়ার কিন্তু চিন্তা ভাবনা বা আশঙ্কা প্রকাশ করছিল ব্যবসায়ী মহলের একাংশ। আর সেই ভাবনাটাই হয়তো আজকের দিনে দাঁড়িয়ে স্পষ্ট হয়েছে। এবং সে সঙ্গে বণিক সভাগুলি থেকে শুরু করে ট্রেডার্স এবং মার্চেন্ট অ্যাসোসিয়েশন, তারাও
তারাও কিন্তু একটা আশঙ্কা দেখেছিল কোথাও গিয়ে, এবং সেটা যে বছরের শুরুতে হয়ে যাবে সেটা কিন্তু তারা জানতো না। তবে আজকের এই রিপোর্টকে কেন্দ্র করে বলা চলে মার্চ মাস থেকে সেটা বৃদ্ধি পাচ্ছে, এবং মার্চ মাস মানেই জানি আমরা যে বাঙালির একটা পয়লা বৈশাখ আসবে, সেক্ষেত্রে প্রত্যেকেই চায় যে এই সময়টাতে অন্তত 1-2 মাস কিন্তু বিশেষ করে এই বিষয়ে জিনিসের ছাড় পেয়ে থাকে বা ছাড় দেওয়া হয় বা বাম্পার অফার দেওয়া হয়। কিন্তু এই বছর হয়তো বা সেটা আর হচ্ছে না, কারণ এই পণ্যগুলির উৎপাদনের যে যন্ত্রাংশ এবং যে উপকরণ রয়েছে তা 35-55% আমদানি করতে হয় তোমার ভিয়েতনাম এবং সেই সঙ্গে রয়েছে চীন, সঙ্গে রয়েছে তোমার থাইল্যান্ড থেকে। আর একদমই শতাব্দী, দেখো সামনেই তো রয়েছে বাজেট, আর বাজেট অধিবেশনের আগে এই যে একটা বড় অসড় আশঙ্কা করা হচ্ছে বণিক মহলে, আর সেক্ষেত্রে কি এবার বাজেটেও এই বিষয়গুলির কে কেন্দ্র করে এক প্রকার একাধিক বক্তব্য উঠতে পারে বিরোধীদের পক্ষ থেকে, কি বলবে? একেবারে অঙ্কিতা, দেখো এই বাজেটের দিকেই কিন্তু তাকিয়ে থাকে দেশবাসী যে কি হতে চলেছে, তা কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন কি চমক রাখবেন সেই দিকে তো অবশ্যই তাকিয়ে থাকে। এবং সেই সঙ্গে তোমার একটা দেখো এখন তোমার টাকার পতন আকাশ ছুঁয়েছে রীতিমতো, সেটা কিন্তু কার্যত এবার সাধারণ মানুষের চিন্তা বাড়াচ্ছে। আর সামনেই রয়েছে বাজেট, আর বাজেটে এই সরকার এইসব পণ্যের উপর শুল্ক কাঠামো নিয়ে কি সিদ্ধান্ত নেয় সেটার দিকে সেটা দেখার জন্য এই মুহূর্তে অপেক্ষা করছে হয়তো বা উৎপাদন যারা সেক্টর গুলি রয়েছে। যদি সরকার এইসব পণ্যের যন্ত্রাংশ এবং উপকরণ আমদানির ক্ষেত্রে কিছুটা সুবিধা দেয় তবে হয়তো বা দাম তেমন ভাবে বাড়বে না, কিন্তু অন্যথায় একটি বিষয় মাথায় রাখতে হবে যে মার্চ মাস থেকে কিন্তু দাম বাড়তে পারে, সেই চিন্তাটা নিয়ে কিন্তু এগোতে হবে। আর এটাকে কার্যত হয়তো বা আগামী দিনে বিরোধীরা সেটাকে ইস্যু করতে পারে, কারণ আমরা প্রত্যেক সময় দেখতে পারি তোমার যে কেন্দ্রের শাসিত সরকারকে প্রায়শই কথা বলে থাকে বিরোধীরা, কেননা নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম বাড়ছে সেই নিয়ে তারা রাস্তায় নামতে আমরা দেখতে পারি। সেটা শুধুমাত্র ত্রিপুরা রাজ্যেই নয়, শুধুমাত্র তোমার সেখানে যদি বলো যে হরিয়ানা বা তোমার অন্যান্য যেসব রাজ্যে, প্রত্যেকটা ক্ষেত্রে আমরা দেখতে পাই যে বিরোধীরা এইসব জিনিসকে ইস্যু করে বারবার তারা সুর চড়ান। সেটা হয়তো বা আজকের দিনে তাদের মূল হাতিয়ারও হতে পারে আগামী নির্বাচনকে কেন্দ্র করে। এবং সেই জায়গা থেকে যদি আরো একবার বলে রাখবো যে সেই বাজেটের দিকে এই মুহূর্তে হয়তো বা দেশবাসী তাকিয়ে রয়েছে, কেননা কি তোমার পদক্ষেপ নেবে কেন্দ্রীয় সরকার, এবং সেই সঙ্গে এটা উৎপাদন যারা সেক্টর গুলো রয়েছে প্রত্যেকে সেখানে কাজা রয়েছে। এবং আগামী দিনে হয়তো বা যদি উপকরণ বা তোমার পণ্যের যন্ত্রাংশের ক্ষেত্রে আমদানি কিছুটা সহায় দেয়, তবে নিশ্চিত ভাবে না বললেও কিছুটা হলেও একটা আশার আলো দেখা যায় যে দাম কিছুটা কমানো যাবে। অঙ্কিতা, ধন্যবাদ শতাব্দী। অর্থাৎ বিদেশি পণ্য আমদানি করতে একটা বড় অঙ্ক দিতে হবে ভারতকে, আর যার জন্য এবার দাম বৃদ্ধি পেতে পারে, বিশেষ করে ফ্রিজ, এসি এবং মোবাইলের, এমনটাই কিন্তু এখন আশঙ্কা চলছে বণিক মহলে। এই মুহূর্তে নিয়ে নিয়েছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।